নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো পকোড়া। আমরা তো অনেক রকমেরই পকোড়া খেয়েছি, কিন্তু এই রকম মুগ ডাল আর ছোলার ডাল দিয়ে পকোড়া মনে হয় খুব কম লোকই খেয়েছে। এটা কিন্তু নিরামিষভাবে বানানো যায়, কিন্তু আমি এখানে একটু পেঁয়াজ অ্যাড করেছি, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। তো পকোড়াটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। অবশ্যই বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন, তাহলে কিন্তু সবাই খুব তারিফ করবে। তো পকোড়াটা বানানোর জন্য প্রথমেই আমি এই ছোলার ডাল আর মুগ ডালকে 3 ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছি। ডালটা মিক্স করার সময় মিক্সারের মধ্যে দিয়ে মিক্সারটা অন আর অফ করতে হবে, তাহলেই দাঁড়া থাকবে। তারপর একটি বাটির মধ্যে নামিয়ে নিয়ে পেঁয়াজ নিয়েছি কিছুটা। পেঁয়াজগুলো কিন্তু এইভাবে লম্বা করে কুচি করে নিতে হবে। আর নিয়েছি 2 কাঁচা লঙ্কা কুচি। এখানে ঝালের পরিমাণটা একটু বেশিই দেবো, তাহলে খেতেই ভালো লাগবে। আর এর মধ্যে দেবো 1/2 চামচ জিরে, তাহলে কিন্তু এটা খেতে আরও সুন্দর লাগবে। এটাকে চেনা যাচ্ছে, এটা কিন্তু পুদিনা পাতা। এই পুদিনা পাতাগুলোই আমি এখন একটু কুচি করে কেটে নেব। নিয়েছি পরিমাণ মতো একটু হলুদ, নিয়েছি একটু লবণ। এবার আমি এই সবগুলিকে ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে আর আলাদা করে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, যেহেতু কাঁচা লঙ্কাটা একটু বেশি হয়েছে। এটা কিন্তু একদমই স্মুথ পেস্ট করলে হবে না, একটু আস্তে আস্তেই থাকবে, দাঁড়া থাকবে, সেরকমভাবে এটাকে পেস্ট করতে হবে। কড়াইতে তেল বসিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পকোড়াগুলিকে দিয়ে দেব। এখানে পকোড়াগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে, তাহলে একটু ধীরে সুস্থে ভাজলে ভাজাটা বেশ ভালোই হবে। আর একটু শক্ত শক্ত হবে, তাহলে খেতে বেশ মুচমুচে হবে আর ভালোই লাগবে। তো এখানে আমার প্রথমগুলি ভাজা হয়ে গেছে, তারপর একবার দেবো দ্বিতীয়বারের জন্য। এগুলি ভাজা হয়ে গেলে এটাকে সসের সঙ্গে কিংবা কাসুন্দির সঙ্গে পরিবেশন করলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। যেহেতু আমার এই মুহূর্তে কাসুন্দি ছিল না, তাই জন্য সেজন্য সসের সঙ্গেই খাবো। আপনারা চাইলে কাসুন্দিও সঙ্গেও খেতে পারেন, তাহলে খেতে ভালো লাগবে। আর বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ধন্যবাদ। সন্ধেবেলা টিফিনের জন্য এরকম হালকা পাতলা খাবার কিন্তু ভালোই লাগে, অল্প কয়েকটা খেলেই মন ভরে যায়।